আমাদের প্রথম 1 মাসে বেশ বড় বড় কিছু কাজ অ্যানাউন্স করে দেওয়ার কথা ছিল, কাজ করে দেওয়ার, সেটা আমরা পারি নাই। আমাদের ইউনিভার্সিটির টোটাল ডাকসু যে আমাদেরকে রেডি করে দেওয়া, স্টিল দেখবেন যে সম্পাদকরা এখানে বসতে পারছে না, সেই প্রিপারেশন রেডি হয় নাই। তাদের যে টিম ওয়ার্ক করবে, কাজ করবে, বসবে কোথাও, সেটা এখনো রেডি হয় না, কাজ স্টিল কাজ চলছে আর কি। একটা কারণ আছে, কারণ হচ্ছে দীর্ঘদিন এটা ব্যবহার হয় নাই। প্রশাসন মনে হয় জানতো না ডাকসু হবে কি হবে না, তাদের মনে কি চিন্তা ছিল আল্লাহ ভালো জানে। নয়তো এটা আগে থেকে রেডি করে দেওয়া দরকার ছিল। আগে থেকে রেডি করে দিয়ে ডাকসু নির্বাচন আগে যদি ফুলটা রেডি থাকতো, তাহলে তো আমাদের এই হ্যাসেলটা পোহাইতে হতো না। এরপরে প্রথম মাসে কাজগুলো আমাদের কাছে 2 মাস লেগে যেতে পারে। কয়েকটা কাজ, নাম্বার 1 হচ্ছে মেয়েদের হলগুলোতে সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা। এখন দেখবেন যে অনাবাসিক শিক্ষার্থীরা ওই হলে ঢুকতে পারে না, আর আবাসিক শিক্ষার্থী বারবার কার্ড দেখে ঢোকায়। কেন ঢুকতে পারে না? একটা কনসার্ন হচ্ছে অনেকেই ভুয়া কার্ড দিয়ে ঢুকে যায়, চুরি ঘটনা ঘটে, বিভিন্ন ক্রাইসিস ঘটে, বা ফিল্টার করা কঠিন হয়ে যায়। তাহলে যদি এমন হয় যে ফিক্সড আইডি কার্ড থাকবে, পাঞ্চ করে বা ফেস রিকগনিশনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তিনি শিক্ষার্থীরা ঢুকতে পারবে, এটা সুন্দর হয়। তাহলে অশিক্ষার্থী কেউ এখানে ঢুকবার যে ক্রাইসিস বা ম্যানেজমেন্টের যে দুর্বলতা মনে করা সেটা থাকবে না। আমরা খুব ইমিডিয়েট এটা করে ফেলবো যে 1টা মে হলেই যাতে এই ইজি অ্যাক্সেসটা রাখা যায়, এবং এটা অ্যাক্সেসটা যাতে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই এটা ফিল্টার করার ভালো মানে প্রসেস আমরা ডেভেলপ করে দিয়ে যেতে পারি, সেটা আমরা অলরেডি নিশ্চিত করেছি। প্রাথমিক আলাপ করেছি অনেকগুলো স্টেক হোল্ডারের কাছে, যারা এটা সহযোগিতা করবেন টেকনিক্যাল জায়গাগুলোতে। আশা করি আমরা এটা 1 মাসের মধ্যে এটা করে দিতে পারবো। আরেকটা প্ল্যান হচ্ছে সবগুলো রিডিং রুমে এসি দেওয়া, যেহেতু শিক্ষার্থীরা পড়াশোনা, এটা একটা প্রবলেম যে পড়াশোনার জায়গাটা নাই, সব সেন্ট্রাল বিদেশে জমা হতে হয়। যদি প্রত্যেকটা হলে রিডিং রুম ভালো থাকে, পড়ার ভালো পরিবেশ থাকে, তাহলে একটা কাজ সমৃদ্ধ থাকে, পড়ার পরিবেশ থাকে, সেটা একটা। আর একটা হচ্ছে ফুড কেন্দ্রিক ক্যান্টিনগুলোতে ভালো ডেভেলপমেন্ট প্রক্রিয়া নিয়ে যাওয়া। এখন আমরা ক্যান্টিনটা ভালো জায়গায় নিতে পারি নাই, স্টিল 1 মাসে এটা আমরা জাস্ট ট্রায়াল চালাচ্ছি। এক এক ক্যান্টিন আগে এক একটা মডেল ট্রায়াল চালানো হচ্ছে নানাভাবে। হল সংসদ এটা কোঅর্ডিনেট করছে, ওদের সাথে বসে আমরা ফাইনালি, হয়তো আরেকটা সময় লাগবে আমাদের, ফাইনালি একটা মডেল আমরা যাবো ক্যান্টিনের ব্যাপারে, যে কীভাবে এটা একটা ভালো প্রাইস সিস্টেম ডেভেলপ করা যায়। ভর্তুকি দিতে হলে ভর্তুকি দেওয়া যায় প্রয়োজনে, কিন্তু শিক্ষার্থীরা যাতে একটা মানে কনসিডারেবল প্রাইসে, যেটা তার সক্ষমযোগ্য একটা প্রাইসের মধ্যে সে ভালো খাবারটা পায়, পুষ্টিকর খাবার পায়, এটা নিশ্চিত করা। এটা আমাদের একটা সময় লাগবে, এটা দীর্ঘদিনের জড়তা। তো আমরা 1 মাস ট্রায়ালটা চালাচ্ছি স্টিল। আর হচ্ছে আরেকটা বড় সমস্যা হচ্ছে এই পরিবেশ, ক্যাম্পাসটা ক্লিন না। তো এটা আমাদের রেগুলার একটা, যেমন এখন এই একটা প্রজেক্ট অলরেডি ঘোষণা হয়েছে যে প্রায় 1-1.5 হাজার কর্মী নিয়ে এসে, ট্রেন্ড কর্মী নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা আমরা ক্লিন করবো। তো এটা খুব দ্রুতই হবে। তো এটা যদি হয়, এটা রেগুলার যদি হয়, কদিন পর এটা করা যায়। এর বাইরে ক্যাম্পাসে আরেকটা বড় হচ্ছে সিকিউরিটি সিস্টেম, খুবই বাজে অবস্থা সিকিউরিটির। তো এটা কয়দিন পর আবার হচ্ছে ক্যাম্পাস ভার্সেস না এখানকার অন্য নাগরিক, তাদের ক্ল্যাশ লেগে যায়। সিকিউরিটি একবার টাইট দিয়ে মানে পুরো একটা শৃঙ্খলা নিয়ে আসলে অন্যরা অভিযোগ দেয়, এরকম ইস্যুগুলো ঘটছে। তো এটা আমরা কিন্তু হাইব্রিড মডেলটা কেমন ফাংশন করা যায়, এটা নিয়ে আমরা একাধিক সিটিং এবং ট্রায়াল চলেছে, কোনোটা ফাইনাল হয় না, যে কারণে এখনো চূড়ান্ত রূপে যাওয়া যায় না। তো এবং ক্যাম্পাসের বড় জায়গা হচ্ছে প্রশাসনিক জায়গায় অনেক বেশি জটিলতা আছে, অনেকগুলো স্টাফ আছে, কাজ না করে বসে আছে, কাজ নাই। আর অনেক জায়গায় হয়তো অনেকের উপর অনেক লোড যাচ্ছে। তা আমরা খোঁজ নিয়ে সবগুলো দেখছি যে কিভাবে এটা মানে ভালো প্রক্রিয়া নিয়ে যাওয়া যায় আর কি। তো এরকম মূল সমস্যাগুলো খাবার, সিকিউরিটি, পড়াশোনার পরিবেশ, তারপর হচ্ছে আপনার শিক্ষার্থীদের স্কলারশিপ বা আদার্স অন্যান্য সার্ভিস, যেগুলো সবগুলোতে নিয়ে আমাদের কাজগুলো চিন্তা আছে। আর মেয়েদের সংক্রান্ত হল কিন্তু কিছু প্রবলেম যেগুলো বললাম, মন্দির কেন্দ্রে কিছু প্রবলেম আছে, পানি কেন্দ্রের কিছু প্রবলেম আছে। প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করার প্রাথমিক খসড়া জায়গাগুলো আমরা দাঁড়িয়েছি। আমাদের 1 মাসের মধ্যে সবগুলো কাজ আমরা অ্যানাউন্স করতে পারতাম, সেটা আমরা পারি নাই। কিন্তু আমরা আশা করি যে আগামী নেক্সট 1 মাসের মধ্যে সবগুলোই ভিজিবল হবে। যেমন চিকিৎসা ক্ষেত্রে ইস্যু, মেডিকেলে ভালো ইকুইপমেন্ট নেই, অনেকগুলো প্রসেসের আগে থেকে আলাপ চলেছে, কিছু অনগোয়িং প্রসেস আছে, আগেগুলোকে নিশ্চিত করা এবং নতুনভাবে কিছু উদ্যোগ নেওয়া, যাতে মেডিকেলে ভালো সাপোর্ট নেওয়া যায়। আবার আমরা অনেকগুলো ডিএমসি সহ সরকারি হাসপাতালগুলোর কথা বলেছি, যে এখান থেকে রেফার করলে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল থেকে এখানে শিক্ষার্থীরা ইজিলি চিকিৎসা পাবে। ওখানে কোনো প্রসিডিওর মেনটেন না করেই, মানে প্রসিডিওর তো এখানে যে আবার লাইন ধরা, আবার এটা না হয় এটার অংশ মনে করে সরাসরি গিয়ে ভালো সাপোর্টটা কীভাবে পাওয়া যায়। আবার প্রাইভেট মেডিকেলগুলোতে 50%, 60%, 40% নানা ডিসকাউন্টে সবগুলো মেডিকেলকে কীভাবে একটা এমইউর আওতায় নিয়ে আসা যায়, এই সবগুলো মডেলেই চিন্তা করা হচ্ছে আর কি। পাশাপাশি ঢাকা মেডিকেলে কীভাবে এক্সপার্ট ডক্টরদের রেগুলার বসার ব্যবস্থা, আমাদের ডিইউ মেডিকেলে কীভাবে এক্সপার্ট ডক্টরদের সেট আপটা রেগুলার রাখা যায়। তো এভাবে করে অনেকগুলো মডেল চিন্তা করা। আর পরিবহনের অনেকগুলো সমস্যা আছে, অ্যাপ অলরেডি একটা ডেভেলপ হয়েছে, সেটা অ্যানাউন্স করা হয় না, ট্রায়াল চলছে অ্যাপটার, যাতে পরিবহনটা ট্র্যাক করা যায় জায়গা জায়গা থেকে। তারপরে আপনার পরিবহনের কিছু বাস দরকার, যে শাটল, ক্যাম্পাসে শাটল, সেগুলো বাড়ানো হয়েছে, আমরা আরও বাড়াবো, যাতে ক্যাম্পাসে বাইরের যানবাহন নিয়ন্ত্রণ করা যায়, যাতে এই শাটলগুলো দিয়ে চলা যায়। সবগুলোই ওই একটা প্রক্রিয়ার মধ্যে চলছে আর কি। তারপর অন্যান্য যে কালচার এবং লিটারেচার বিভাগের যে কাজগুলো হওয়া দরকার, অলরেডি আমার অনেকগুলো প্রোগ্রাম দেখছি, কালচারাল ইভেন্ট হয়েছে, তারপরে লোকগীতি,
পুঁথি পাঠের আসর, অন্যান্য কালচারাল প্রোগ্রাম, তারপর হচ্ছে প্রকাশনা কেন্দ্রিক কিছু কাজ, সবগুলো কাজে আস্তে আস্তে স্পোর্টস কেন্দ্রিক কাজ, সবগুলো কাজের মোটামুটি একটা ভালো গ্রাউন্ড দাঁড়িয়েছে। আমাদের এখন মেইন কাজটা হচ্ছে এক্সিকিউটিভ প্ল্যানটা করে ফেলতে পারা। মেইন কাজটাই হচ্ছে টোটাল গ্রাউন্ড ওয়ার্কটাকে গুছিয়ে ফেলতে পারে। এক মাসটা আমরা হ্যাপি যে হচ্ছে আমরা মোটামুটি রুট ম্যাপটা আমরা ফাইনাল করে ফেলতে পেরেছি। এবং অনেকগুলো কাজ ভিজিবল হয়েছে, আর ফিজিবল কাজগুলো আমরা মোটামুটি আমাদের একটা ভালো গ্রাউন্ড ওয়ার্কটা হয়ে গেছে আর কি। এটা মোটামুটি আমার কাছে মনে হয় যে 3 মাসের মধ্যেই আমরা অলমোস্ট আমাদের ইশতেহারের বেশ গুরুত্বপূর্ণ সকল অংশই আমরা বাস্তবায়ন করে যেতে পারবো আর কি ইনশাআল্লাহ।